পুরুষে পুরুষে খারাপ কাজ করা, জেনা করা। আচ্ছা বলেন, এই পুরুষে পুরুষে জেনা এখন আবার এটা আসছেনি আমাদের সমাজে, একটু মডিফাই হয়ে আসছে। মডিফাই কি জানেন না আপনারা? বর্তমান সমাজের মধ্যে কিছুদিন আগে বিগত ফ্যাসিস্ট সরকার থাকতে এটার প্রভাবটা খুব বেশি দেখা দিয়েছিল। আল্লাহ আমাদেরকে হেফাজত করেছে। যদি এর পতন না হইতো, হয়তো আমাদের দেশে তারা এটাকে একটা আইন হিসাবে সংসদের মধ্যে পাশ করায় নিত। এই যে পুরুষে পুরুষে বিবাহ, পুরুষে পুরুষে জেনা, এটা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের অভ্যাস ছিল। আর এই অভ্যাসের কারণে আল্লাহ পাক পাথরের বৃষ্টি দিয়ে ধ্বংস করে দিয়েছে। শুধু তাই নয়, পুরা জমিনকে উপরে উঠিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নিচের দিকে ফেলে দিয়েছে। আজও পর্যন্ত ওই এলাকার পানির মধ্যে কোনো ধরনের আশ নাই। এখনো যদি যারা ভ্রমণ করে তারা এখনো বলে আল্লাহর পয়গম্বর লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ওই এলাকার মধ্যে এখনো পর্যন্ত পানির মধ্যে যদি কেউ একটা সামান্য পরিমাণ সুতা ফেলে, সে পানির মধ্যে সেটা ডুবে যায়। কারণ কি? পানির বৈশিষ্ট্য হলো হালকা পাতলা জিনিসকে ভাসায় রাখবে, কি বলেন ঠিক কিনা? কিন্তু ওই পানি তো আল্লাহ তাআলা উল্টো করে দিয়েছে, ওর মধ্যে ভাসমান ক্ষমতা নাই, যার কারণে সবকিছু ডুবে যায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে যে অন্যায়ের কারণে যে ওই শাস্তি দিয়েছিল, ঠিক ওই অন্যায় মডিফাই হয়ে, রিপেয়ারিং হয়ে এই জামানায় এসেছে। সেটাকে আবার আইন করে সংসদের মাধ্যমে বাংলার জমিনে মানুষের ঘরে ঘরে, মানুষের ধারে ধারে পৌঁছানোর জন্য পায়তারা শুরু হয়েছিল। আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে হেফাজত করেছে। একটা জিনিস মনে রাখবেন, যখন কোনো গুনাহ এলাকা ভিত্তিক হতে থাকে, যখন কোনো গুনাহ আনুষ্ঠানিক হতে থাকে, যখন কোনো গুনাহ রাষ্ট্রীয় আইন হয়ে যায়, তখন আল্লাহর গজবের জন্য অপেক্ষা করতে হবে। কারণ গুনাহ এলাকা ভিত্তিক হওয়া এটা আরেকটা মারাত্মক অন্যায়। এজন্য আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। এই আয়াতের মধ্যে তিনটা কর্মসূচি আল্লাহ পাকের নবীর উপরে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। হুয়াল্লাযী বা'আথা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আল্লাহর রাসূলের এক নাম্বার কর্মসূচি ছিল কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে মানুষকে শোনাবে, আল্লাহর কথা বলে বলে মানুষকে শোনাবে, আল্লাহর ভয় মানুষকে দেখাবে, আল্লাহর জাহান্নামের ভয় মানুষকে দেখাবে, আল্লাহর জান্নাতের বয়ান মানুষকে করবে, আল্লাহর জাতের কথা মানুষকে শোনাবে, আল্লাহর বড়ত্বের কথা বলে বলে মানুষকে শোনাবে, আল্লাহর বড়ত্বের কথা, আল্লাহর জাতের কথা, জাহান্নামের ভয়ের কথা, জান্নাতের বয়ান, আল্লাহর সমস্ত জাতের কথা কোরআনে পাকের মধ্যে আছে কিনা বলেন? আছে না? আছে। ইয়াতলু আলাইহিম, আরবের ওই সময়ের মানুষগুলা কিন্তু আরবি পড়তে জানতো, তাদের ভাষা আরবি ছিল। কি বলেন, জানেননি আপনারা? তাদের ভাষা আরবি ছিল। আমাদের সামনে কোরআনের একটা আয়াত পড়লে ওইটা তরজমা করা লাগে, না হলে আমরা বুঝি না। হই আমি ডাক্তার, হই আমি ইঞ্জিনিয়ার, হতে পারে আমি অনেক বড় শিক্ষিত, কিন্তু কোরআনের আয়াত তেলাওয়াত করলে তার অর্থ পড়ে বুঝিয়ে দেওয়া লাগে। কি বলেন ঠিক কিনা? কিন্তু রাসূলের জামানায় ও মানুষগুলার অবস্থা এমন ছিল, আল্লাহর কোরআনের আয়াত যখন রাসূলুল্লাহ তেলাওয়াত করতেন, ও মানুষগুলা সাথে সাথে বুঝে ফেলতো, তরজমা করার প্রয়োজন হতো না। কারণ তাদের মাতৃভাষা ছিল কি বলেন? আরবি। কোরআনের ভাষা ছিল তাদের মাতৃভাষা। তো ঠিক এখন আমি আপনাদেরকে এই আয়াতের প্রেক্ষাপটটা শোনাবো। কোরআনের প্রত্যেকটা অংশ কোনো না কোনো একটা প্রেক্ষাপটে নাজিল হয়েছে। কি বলেন ঠিক কিনা? প্রেক্ষাপট কাকে বলে এটা বুঝেন? মনে করেন একটা ঘটনা ঘটেছে, এই ঘটনাটা কোন সূত্রে ঘটলো, ওই সূত্রটাকেই বলা হয় প্রেক্ষাপট। বুঝছেন তো বিষয়টা? তাহলে এই যে আমি যে আয়াতটা তেলাওয়াত করলাম, এই আয়াতের একটা প্রেক্ষাপট আছে, গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট। খেয়াল করে শুনেন যে আল্লাহ পাকের কোরআনুল কারীমের সূরাতুল আনফালের এই 32 নম্বর আয়াত যেটা আমি তেলাওয়াত করেছি, ওমা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আয়াতের তরজমাটাকে আপনাদেরকে শোনাই।
তাহলে প্রেক্ষাপটটা একটু ভালো বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের এই জায়গায় বলতেছেন, ওমা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। নবী, আপনি যতদিন দুনিয়ার মানুষের মাঝে থাকবেন ততদিন আমি তাদেরকে কোনো ধরনের শাস্তি দিব না। বলেন সুবহানাল্লাহ। নবী, আপনি যতদিন দুনিয়ার মানুষের মাঝে থাকবেন ততদিন আমি তাদেরকে কোনো ধরনের কি দিব না? বলেন, শাস্তি দিব না। কোন ধরনের শাস্তির কথা বলছে? পুরা এলাকাবাসীকে একসঙ্গে শাস্তি দিয়ে ধ্বংস করে দেওয়া। এটা রাসূলুল্লাহর জামানার আগে অনেক নবীদের সময় একটা হয়েছে। যেমন দেখেন, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার কথা শুনেন। আল্লাহর পয়গম্বর লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মানুষগুলার একটা বদ খাসলত ছিল, বদ অভ্যাস ছিল। তারা পুরুষে পুরুষে জিনা করতে। বলেন নাউজুবিল্লাহ। এই বদ অভ্যাসটা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার উম্মতের ছিল। যখন তারা চরম পর্যায়ে পৌঁছে গেল, তো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে শাস্তির ঘোষণা হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। এসে বললেন, নবী, হিজরত করে চলে যান। কোথায় যাব? অমুক এলাকায় চলে যান। কেন যাব? আল্লাহ বলেছে। কোথায় যাব? অমুক এলাকায় যান। কেন যাব? আল্লাহ বলেছে। আল্লাহ বলেছে, এরপরে আর কোনো কথা আছে? বলেন। যখন জিজ্ঞেস করলো কেন যাব, আমার উম্মতকে রেখে আমি চলে যাব, বলে আল্লাহ বলেছে, আর কোনো কথা নাই। তো ঠিক লূত আলাইহিস সালাম হিজরত করে অন্য জায়গায় স্থানান্তর করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে পাথরের বৃষ্টি দিয়ে ধ্বংস করে দিলেন। বলেন নাউজুবিল্লাহ। শুধু এতটুকুই ক্ষান্ত রাখেন নাই আল্লাহ, পুরা কওমটাকে, ওই এলাকাটাকে জমিনের উপর থেকে উপরে উঠাইয়া পুরা উল্টো করে জমিনের মধ্যে ফেলে দিলেন। বলেন নাউজুবিল্লাহ। অন্যায় ছিল কি তাদের? বলেন দেখি। পুরুষে পুরুষে খারাপ কাজ করা, জেনা করা। আচ্ছা বলেন, এই পুরুষে পুরুষে জেনা এখন আবার এটা আসছেনি আমাদের সমাজে? একটু মডিফাই হয়ে আসছে। মডিফাই কি জানেন না আপনারা? বর্তমান সমাজের মধ্যে কিছুদিন আগে বিগত ফ্যাসিস্ট সরকার থাকতে এটার প্রভাবটা খুব বেশি দেখা দিয়েছিল। আল্লাহ আমাদেরকে হেফাজত করেছে। যদি এর পতন না হইতো, হয়তো আমাদের দেশে তারা এটাকে একটা আইন হিসাবে সংসদের মধ্যে পাশ করায় নেয়। এই যে পুরুষে পুরুষে বিবাহ, পুরুষে পুরুষে জেনা, এটা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের অভ্যাস ছিল। আর এই অভ্যাসের কারণে আল্লাহ পাক পাথরের বৃষ্টি দিয়ে ধ্বংস করে দিয়েছে। শুধু তাই নয়, পুরা জমিনকে উপরে উঠিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নিচের দিকে ফেলে দিয়েছে। আজও পর্যন্ত ওই এলাকার পানির মধ্যে কোনো ধরনের আশ নাই। এখনো যদি যারা ভ্রমণ করে তারা এখনো বলে, আল্লাহর পয়গম্বর লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ওই এলাকার মধ্যে এখনো পর্যন্ত পানির মধ্যে যদি কেউ একটা সামান্য পরিমাণ সুতা ফেলে, সে পানির মধ্যে সেটা ডুবে যায়। কারণ কি? পানির বৈশিষ্ট্য হলো হালকা পাতলা জিনিসকে ভাসায় রাখবে। কি বলেন, ঠিক কিনা? কিন্তু ওই পানি তো আল্লাহ তাআলা উল্টো করে দিয়েছে, ওর মধ্যে ভাসমান ক্ষমতা নাই, যার কারণে সবকিছু ডুবে যায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে যে অন্যায়ের কারণে যে ওই শাস্তি দিয়েছিল, ঠিক ওই অন্যায় মডিফাই হয়ে, রিপেয়ারিং হয়ে এই জামানায় এসেছে। সেটাকে আবার আইন করে সংসদের মাধ্যমে বাংলার জমিনে মানুষের ঘরে ঘরে, মানুষের ধারে ধারে পৌঁছানোর জন্য পায়তারা শুরু হয়েছিল। আল্লাহ পাক আপনাকে, আমাকে, সকলকে হেফাজত করেছে। একটা জিনিস মনে রাখবেন, যখন কোনো গুনাহ এলাকা ভিত্তিক হতে থাকে, যখন কোনো গুনাহ আনুষ্ঠানিক হতে থাকে, যখন কোনো গুনাহ রাষ্ট্রীয় আইন হয়ে যায়, তখন আল্লাহর গজবের জন্য অপেক্ষা করতে হবে। কারণ গুনাহ এলাকা ভিত্তিক হওয়া এটা আরেকটা মারাত্মক অন্যায়। এজন্য আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। বলেন আমিন। তাহলে বলতেছিলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মাঝে এসে কয়েকটা কর্মসূচি পালন করেছেন। এর মধ্যে একটা কর্মসূচি হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আল্লাহর রাসূলের উপরে আল্লাহ পাক যে কোরআন নাযিল করেছেন, এই কোরআনের বর্ণনা, কোরআনের আয়াত আল্লাহর বড়ত্ব, আল্লাহর জাতের কথা, আল্লাহর সিফাতের কথা, জাহান্নাম আর জান্নাতের কথা মানুষের মাঝে বর্ণনা করে শোনাবে। ঠিক এই ধারাবাহিকতায়
মক্কার কুরাইশদের সামনে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত বর্ণনা করে শোনাচ্ছেন। ইত্য বছরে কুরাইশদের মধ্যে মক্কার মধ্যে দারুন নাদওয়া নামে একটা বৈঠকখানা ছিল। কি নামে বলেন দেখি? দারুন নাদওয়া নামে একটা বৈঠকখানা ছিল। সমাজের মধ্যে অনেক জায়গায় বিচার করার মতো একটা জায়গা থাকে, কি বলেন থাকে না? মনে করেন আমাদের সমাজের মধ্যে একটা ক্লাব আছে, এই ক্লাবের মধ্যে অবসর সময়তে যুবকরা ক্যারাম বোর্ড খেলে, আবার মাঝে মাঝে এলাকার কিছু বিচার সাল্লিশও হয়, কি বলেন হয় না? তো যুবকরা ক্যারাম বোর্ডও খেলে, আবার অবসর সময়তে বিচার সাল্লিশও হয়। ঠিক এরকম একটা ক্লাব ছিল মক্কার জমিনে, মক্কার কুরাইশ কাফেরদের মুশরিকদের, যার নাম ছিল দারুন নাদওয়া। এই দারুন নাদওয়ার মধ্যে তৎকালীন ওই সময়ের লিডার পর্যায়ের একজন বড় নেতা নজর ইবনে হারিস, সে দারুন নাদওয়ায় বসা, আরো অনেক লোকজন বসা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে মানুষকে, আল্লাহর বান্দাদেরকে আল্লাহর দিকে ডাকতেছে, আল্লাহর কোরআনের বাণী শোনাচ্ছে। তো নজর ইবনে হারিস সে তো দারুন নাদওয়ায় বসা ছিল, নিজেকে অনেক বড় পণ্ডিত মনে করত, অনেক বড় জ্ঞানী মনে করত। তো যখন আল্লাহর নবীর পক্ষ থেকে কোরআনুল কারীমের দাওয়াত এবং আলোচনা এবং তেলাওয়াত শুনলেন, নজর ইবনে হারিস মারাত্মক একটা বেয়াদবি করে ফেলল। যে বেয়াদবির কথাটা আল্লাহ কোরআনুল কারীমের সূরাতুল আনফালের 31 নম্বর আয়াতের মধ্যে এবং 32 নম্বর আয়াতের মধ্যে তুলে ধরেছে। তো নজর ইবনে হারিস নিজের মধ্যে একটু সম্পদের গরমি ছিল এবং জ্ঞান বুদ্ধির একটা গরমি ভাব ছিল। এই প্রত্যেকটারই একটা গরমি আছে, কি বলেন আছে না? সম্পদের ভিন্ন একটা গরম আছে, জ্ঞান বুদ্ধির ভিন্ন একটা গরম আছে, কি বলেন আছে কিনা? তো এই গরম গুলা যে সহ্য করতে না পারে সে সমস্যায় পড়ে যায়। তো নজর ইবনে হারিস তৎকালীন জামানায় মক্কার কুরাইশদের মধ্যে অন্যতম একজন ধনী ব্যক্তি ছিল, অন্যতম একজন জ্ঞানী ব্যক্তি ছিল, অন্যতম একজন বুদ্ধিজীবী ছিল। সে কারণে সে আল্লাহর রাসূলের কোরআনের দাওয়াত শুনে কি বলে ফেললেন জানেন? আল্লাহ কোরআনুল কারীমে নজর ইবনে হারিসের কথাটা তুলে ধরেছে। وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا قَالُوا لَوْ نَشَاءُ لَقُلْنَا مِثْلَ هَذَا إِنْ هَذَا إِلَّا أَسَاطِيرُ الْأَوَّلِينَ وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا আল্লাহ নজর ইবনে হারিসের কথাটাকে এর পরবর্তী দুনিয়ার জমিনে যত মানুষ কোরআনের সাথে বেয়াদবি করবে, পয়গম্বরদের কথার উপরে বেয়াদবি করবে, আল্লাহর কোরআন এবং হাদিসের কথা যারা শোনাবে তাদের সাথে যারা বেয়াদবি করবে, এই মানুষগুলাকে সতর্ক করে দেওয়ার জন্য নজর ইবনে হারিসের কথাটাকে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা, আল্লাহ বলেন যখন তাদের মাঝে আমার আয়াত তেলাওয়াত করা হয়, যখন তাদের মাঝে আমার আয়াতের তেলাওয়াত হয়, ক্বালু লাউ নাশাউ লাকুলনা মিথলা হাযা ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন। আল্লাহ বলেন নজর ইবনে হারিসের কথাটাকে আল্লাহ নকল করতেছেন। যখন তাদের সামনে কোরআনের আয়াতের তেলাওয়াত হয়, যখন তাদের সামনে কোরআনের বাণীর তেলাওয়াত হয়, তখন তারা বলে, কি বলে জানেননি? লাউ নাশাউ লাকুলনা মিথলা হাযা, আমরা চাইলে তো এমন কথা বলতে পারি। বলেন নাউজুবিল্লাহ। নজর ইবনে হারিস আবার একটু ব্যবসায়ী লোক ছিল, তো শামে যাইতো, পারস্যে যাইতো, রোমে যাইতো। আর তৎকালীন জামানায় পারস্য, শাম, রোম এগুলা ছিল মানে একটু সুপার পাওয়ারের অধিকারী। ওই জায়গায় কিছু কবিরা বসবাস করত, কিছু ধনীরা বসবাস করত, কিছু বুদ্ধিজীবীরা বসবাস করত। আর নজর ইবনে হারিস ওই জায়গাগুলোর মধ্যে ব্যবসায়িক খাতিরে সফর করেছে, যে কারণে তিনি কি বলল জানেন? লাউ নাশাউ লাকুলনা মিথলা হাযা, আরে মুহাম্মদ যা বলে এগুলা চাইলে তো আমিও বলতে পারি। বলেন নাউজুবিল্লাহ। ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন। নজর ইবনে হারিস বলতেছে
আরে এগুলা তো পিছনের মানুষদের রূপ কথা, বলেন নাউজুবিল্লাহ। এগুলা তো পিছনের মানুষের রূপ কথা, মানে কাল্পনিক কথা। এটা নজর ইবনে হারিস বলতেছে, আল্লাহর কোরআনের আয়াত শুনে নজর ইবনে হারিস এই কথা বলতেছে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে নকল করে শুনাইয়া দিলেন। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইভাবে কোরআনের আয়াত তেলাওয়াত করে শুনাইতেন, আর নজর ইবনে হারিস এই মন্তব্য করলো, করার পরে পরের আয়াতের মধ্যে আরেকটা মারাত্মক কথা বলে ফেলেছে। সে মারাত্মক কথাটা কি শুনবেন? আহা, সে ভাবছিল যে মুহাম্মদ হয়তো কোনো জাদুঘর হবে বা কোনো কবি হবে, কিছুদিন তার এই স্লোগান থাকবে, এরপরে আস্তে আস্তে এমনিই ধ্বংস হয়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। এজন্য সে পরের আয়াতে আল্লাহ তাআলা তার মন্তব্যটা তুলে ধরেছেন। وَإِذْ قَالُوا اللَّهُمَّ إِنْ كَانَ هَذَا هُوَ الْحَقَّ مِنْ عِنْدِكَ فَأَمْطِرْ عَلَيْنَا حِجَارَةً مِنَ السَّمَاءِ أَوْ ائْتِنَا بِعَذَابٍ أَلِيمٍ وَإِذْ قَالُوا اللَّهُمَّ إِنْ كَانَ هَذَا هُوَ الْحَقَّ مِنْ عِنْدِكَ। নজর ইবনে হারিস বলতেছে, وَإِذْ قَالُوا اللَّهُمَّ, আল্লাহ বলতেছে, এই স্মরণ করো ওই সময়ের কথা যখন তাদের মধ্য থেকে কেউ একজন বলেছিল বা তারা বলেছিল, وَإِذْ قَالُوا اللَّهُمَّ إِنْ كَانَ هَذَا هُوَ الْحَقَّ, এই মুহাম্মদ যা বলে, আল্লাহর রাসূল আল্লাহর পক্ষ থেকে যা বলতেছিল, সে এর উত্তরে বলতেছে, মুহাম্মদ যা বলে আল্লাহ এগুলা যদি তোমার পক্ষ থেকে হয়, ইন কানা হাযা হুয়াল হক, যদি তা সত্য হয় অথবা তোমার পক্ষ থেকে হয়, সে বলতেছে কি জানেন? কত বড় কথা, মারাত্মক কথা বলেছে। وَإِذْ قَالُوا اللَّهُمَّ إِنْ كَانَ هَذَا هُوَ الْحَقَّ مِنْ عِنْدِكَ فَأَمْطِرْ عَلَيْنَا, আয় যদি তোমার পক্ষ থেকে হয়ে থাকে, আল্লাহকে বলতেছে নজর ইবনে হারিস, যদি এগুলা তোমার পক্ষ থেকে হয়ে থাকে, فَأَمْطِرْ عَلَيْنَا, তাহলে আমার উপরে আপনি পাথরের বৃষ্টি নাজিল করে দেন, বলেন নাউজুবিল্লাহ। নিজের উপরে নিজে পাথরের বৃষ্টি চাইতেছে আল্লাহর কাছ থেকে, কত বড় ধৃষ্টতা। আবিতিনা বিআযাবিন আলীম, পাথরের বৃষ্টি যদি না দেন তাহলে কঠিন কোন শাস্তি আমার উপরে নাজিল করেন। তার মানে সে কি বুঝাইতে চায়? এগুলা মুহাম্মদের পক্ষ থেকে কল্প কাহিনী, বানানো কথা, কবির কবিতা, বিভিন্ন ধরনের রূপকথা, উপকথা, এগুলা নজর ইবনে হারিস বলতে চাইতেছিল। এরপরে সে চ্যালেঞ্জ করে বলতেছে, এই এগুলা যদি তোমার পক্ষ থেকে হয়, আল্লাহকে বলতেছে, এগুলা যদি আল্লাহ তোমার পক্ষ থেকে হয় মুহাম্মদের কথাগুলা, তাহলে তুমি আমার উপরে পাথরের বৃষ্টি নিক্ষেপ করো, অথবা এর চাইতে কঠিন কোন শাস্তি তুমি আমার উপরে দান করো, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ চাইলে কি ওই সময় নজর ইবনে হারিসকে ধ্বংস করে দিতে পারতো না? কি বলেন, পারতো না? পিছনে যারা আছেন তারা তো স্বীকার করতেছেন না, মনে হয় আল্লাহ পারতো না। কি বলেন? আল্লাহ যদি চায় ওই সময় নজর ইবনে হারিসকে, আরে মক্কার ওই দারুন নাদওয়া সহ আল্লাহ জমিনের মধ্যে দাবাইয়া দিতে পারতো না? বলেন পারতো না? অবশ্যই পারতো। এই হলো আমার আলোচনার মূল অংশ। নজর ইবনে হারিস এত বড় ধৃষ্টতা, এত বড় বেয়াদবিমূলক কথা বলার পরেও আল্লাহ তাআলা নজর ইবনে হারিসকে কিছুই বলে নাই। কেন বলে নাই? সামনে আল্লাহ বলতেছে যে নবী, আমি চাইলে তো নজর ইবনে হারিসের বংশ সহ এত বড় বেয়াদবির পরে দুনিয়ার জমিন থেকে ধ্বংস করে দিতে পারতাম, কিন্তু করলাম না। কেন জানেন? আল্লাহ বলতেছে, ওমা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, নবী আপনাকে দুনিয়ার জমিনে রেখে আমি কাউকে শাস্তি দিব না, বলেন সুবহানাল্লাহ। আমি দুনিয়ার জমিনে রেখে, আপনাকে রেখে, আপনার বর্তমানে কাউকে আমি কি দিব না? কোনো শাস্তি দিব না। এজন্য হাদিসে পাকের মধ্যে, আমি খুতবার মধ্যে যে হাদিসটা পাঠ করেছি, এই হাদিসের মধ্যে আবু মুসা আশআরী থেকে বর্ণিত হাদিস, আল্লাহর রাসূল বলতেছে, আনজালাল্লাহু আলাইয়া আমানিনা লিউম্মতি, আল্লাহ পাক আমার উপরে আমার উম্মতের জন্য দুইটা গ্যারান্টেড দিয়েছেন। কয়টা গ্যারান্টেড বলেন দেখি? দুইটা গ্যারান্টেড দিয়েছেন, দুইটা নিরাপত্তার ব্যবস্থা দিয়েছেন আমার উম্মতের জন্য। আমার উপরে আল্লাহ তাআলা দুইটা নিরাপত্তার ব্যবস্থা দিয়েছেন। উম্মত গুনাহ করবে,
অনেক বেশি করবে, অনেক গুনাহ করবে, করতে 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 সীমা ছাড়ায়া যাবে, কিন্তু আমি উম্মতকে ধ্বংস করব না, কারণ আমি আল্লাহ আমার নবীর উম্মতের জন্য নবীর স্বয়ং নবীর উপরে দুইটা গ্যারান্টেড দিয়েছি, যেটা নবী আলাইহিস সালাম হাদিসের মধ্যে স্পষ্ট বলেছেন, আনজালাল্লাহু আলাইয়া আমানিনা লিউম্মতি, আমার উম্মতের জন্য আল্লাহ পাক আমার উপরে দুইটা গ্যারান্টেড দিয়েছেন। এক নাম্বার গ্যারান্টেডের কথা রাসূল বলতেছেন, ওয়ামা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, এই উম্মত তোমাদের জন্য আমি নিজে নবী একটা গ্যারান্টেড, যতদিন আমি নবী তোমাদের মাঝে থাকবো ততদিন পর্যন্ত তোমরা যত গুনাহ করো না কেন আল্লাহ তাআলা তোমাদেরকে একত্রে দুনিয়া থেকে ধ্বংস করে দিবে না। আচ্ছা বলেন, এখন কি নবী আমাদের মাঝে আছে? এখন কি নবী আমাদের মাঝে আছে? তাহলে তো আমাদের অবস্থা খারাপ, যে কোনো সময় আমরা ধ্বংস হয়ে যাইতে পারি, কি বলেন পারি না? কারণ নবী তো আমাদের মাঝে নাই। হ্যাঁ, তবে দ্বিতীয় আরেকটা গ্যারান্টেড আমাদের মাঝে এখনো আছে, সেটা শুনবেন। এক গ্যারান্টেড ছিল স্বয়ং নবী নিজে, যে গ্যারান্টেডের কারণে নজর ইবনে হারিস দারুন নাদওয়ার মধ্যে বসে এত বড় বেয়াদবি করার পরেও আল্লাহ তাআলা তাকে কোনো নগদ শাস্তি দেন নাই, কারণ নবী নিজে একটা গ্যারান্টেড ছিলেন। তো দ্বিতীয় গ্যারান্টেডটা কি? আল্লাহ তাআলা আয়াতের পরবর্তী অংশের মধ্যে বলতেছেন, ওয়ামা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের জন্য নবীর উপরে দুইটা গ্যারান্টেড দিয়েছেন, যেই দুই গ্যারান্টেডের কারণে আল্লাহ নিজে ওয়াদা করেছেন উম্মত যত গুনাহ করবে, উম্মত অনেক গুনাহ করবে, গুনাহ করতে 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 উম্মত জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়িয়ে যাবে। এরপরে আল্লাহ উম্মতকে একত্রে ধ্বংস করবেন না, যেইভাবে কওমে লূতকে ধ্বংস করেছেন, যেইভাবে কওমে আদকে ধ্বংস করেছেন, যেইভাবে কওমে সামুদকে ধ্বংস করেছেন, যেইভাবে অসংখ্য জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, ঠিক আল্লাহ উম্মতকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে ওইভাবে ধ্বংস করবেন না। এর কারণ একটা, আল্লাহ তাআলা নবীর উপরে দুইটা গ্যারান্টেড দান করেছেন। একটা গ্যারান্টেড নবী নিজে, যতদিন নবী এই দুনিয়ার জমিনে থাকবে ততদিন নবীর উম্মতকে আল্লাহ ধ্বংস করবেন না। দ্বিতীয় গ্যারান্টেড, ওমা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। এই দ্বিতীয় গ্যারান্টেডের উপরে আমল করতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? আমল খুব বেশি কঠিন না, সহজ। শুনে দেখেন, ওমা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ বলতেছেন, নবী প্রথম গ্যারান্টেড, যতদিন আপনি থাকবেন ততদিন আমি উম্মতকে ধ্বংস করব না। দ্বিতীয় গ্যারান্টেড, আপনাকে আমি দুনিয়া থেকে নিয়ে আসব, যতদিন উম্মত ইস্তিগফারের আমল করবে, যতদিন উম্মত ইস্তিগফারের আমলের উপরে থাকবে ততদিন আমি উম্মতকে ধ্বংস করব না। বলেন সুবহানাল্লাহ। তাহলে গুনাহ তো আমাদের দ্বারা টুকটাক হয়ে যায়, কি বলেন হয় না? দেখেন, চিন্তা করেন, এক উম্মতের অবস্থা এমন ছিল, তারা রাত্রিবেলা যে যেই গুনাহ করত তার দরওয়াজার মধ্যে লেখা উঠে যেত। চিন্তা করছেন কত কঠিন? দরজার মধ্যে লেখা উঠে যেত যে আজকে রাত্রে এই লোকটা এই এই গুনাহ করেছে। এই জামানায় যদি দরওয়াজার মধ্যে গুনাহ লেখা উঠে যাওয়ার সিস্টেম থাকতো